কি কারণে যাচ্ছি, কোথায় যাচ্ছি, দেখতে দেখতে পুরোটাই জানতে পারবে। তো আমাদের সাথে স্টে টিউন। আমার ফার্স্ট ন্যাশনাল ট্রিপ, সবার সাথে আমি আমার এক্সপেরিয়েন্স ভিডিও লাস্টে শেয়ার করব। আর এই তো সবে আগে আগে দেখো বলনা है क्या। বাপ রে, ব্লগার হয়ে গেছিস রে। ওনার কাছে কালেকশন ভালো আছে। কি হয়েছে? কাজ গুটিয়ে দেওয়া হয়েছে। আমরা খেলার ইচ্ছা ছিল, কিন্তু আমরা বললাম না, এখন একটু গল্প করবো। এখানে আমি সব থেকে ইয়ং, সেই কারণে আমার খুব ইচ্ছে ছিল, কিন্তু সবাই আমাদের খুব বয়স্ক, তাই ল্যাগ লাগছে সবারই। হেরে দেবো তো, ওর থেকে বয়স্ক হচ্ছি সব। হেরে যাচ্ছি বললি না, আমরা হেরে যাচ্ছি। আমরা জিতছি, আমরা জিতেছি। আর দেখো বাইরে দারুণ ওয়েদার, বৃষ্টি পড়ছে। আমরা ট্রেনে ওঠার পর থেকে খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে। অচু কাকা কি কি খেলে বলো? আমরা প্রথমে ট্রেনে উঠে সিট পরিষ্কার করে নিলাম, বিছানা দিয়ে কম্বল সব রেডি করে নিলাম। তারপরে বসে আমরা প্রথমে তাস নামালাম তাস খেলার জন্য। তারপরে একটা চিপসের প্যাকেট খোলা হলো বড়। আমরা 7 জন আছি, সবাই মিলে আমরা একদম ছাপিয়ে পড়লাম চিপসের প্যাকেট থেকে। আমরা তাস খেলতে খেলতে চিপস খাওয়া হলো। তারপরে চলন্ত ট্রেনে ঝালমুড়ি এলো, ঝালমুড়ি খেলাম। ঘুগনি খেলাম, চা এলো, কফি খেলাম। যা আসছে তাই খাচ্ছি, খেতে ভালোবাসি। আর উঁচু কাকার জন্য আমরাও খাচ্ছি। খেতে ভালোবাসে, যা আসছে তাই কিনছে, আর আমরাও সব খাচ্ছি সবাই মিলে। এবারে লাঞ্চের জন্য ভিডিওতে জয়েন থাকো, অপেক্ষা করো। এখন আমাদের অনেকটা পথ বাকি, তো আমরা কি কি করব আমরা নেক্সট আপডেট দিতে থাকবো। উঁচু কাকার নাচটা দেখি একবার। বাবা, ও don't stay. আরে বাপ রে বাপ, ও হো হো হো। সুপারস্টার আমাদের এখানে। এই ঘুম পেয়েছিল বললো, এক্ষুনি বলছিল খুব ঘুম পেয়েছে। বিকেলে চা খেয়ে নাচ শুরু হয়ে গেছে। এনার্জি। ক্ল্যাপ করো, ক্ল্যাপ। হ্যাঁ, তো আমাদের ট্রেন জার্নির এটা ডে 2, আর সকালে শুরু হয়ে গেছে ধোসা দিয়ে। তো তোমরা বুঝে গেছো যে আমরা কোথায় চলে এসেছি। মানে আমরা সাউথ ইন্ডিয়া অলরেডি মানে এন্টার করে গেছি। আর সকালে বিজয়ওয়াড়াতে ট্রেন দাঁড়িয়ে ছিল, ওইখান থেকে আমরা ধোসা অর্ডার করেছিলাম। তো খুব দারুণ টেস্টি ধোসাটা। অচু কাকা বলছে যে প্রত্যেক বিকেলবেলায় যেন এটাই আমাদের টিফিন হয়। একদম যে খাবে ভুলতে পারবে না। তোমরা যারা দেখছো এখানে এলে এই ধোসাটা খাবে, তাহলে বুঝতে পারবে। তো কালকে দুপুরে আর রাতের খাবারটা ভিডিওতে নেওয়া হয়নি, কারণ এত খিদে পেয়েছিল, সবাই খাবারেই ফোকাস ছাপিয়ে পড়ে। কিন্তু খাবার কোয়ালিটি কি কি খেয়েছি বলে দাও। সকালে আমরা মিল নিয়েছিলাম, চিকেন মিল। হ্যাঁ চিকেন মিল ছিল। আর আমরা 3 জন করে 2টো করে মিল নিয়েছিলাম, এনাফ ছিল। হ্যাঁ, মানে রুটি, ভাত, চিকেন, পনির মিল নিয়েছিল। তো মোটামুটি 2 প্লেটে 3 জনের হয়ে যাচ্ছিল সাফিসিয়েন্ট। আর মুনায় নিয়েছিল একটা আলাদা ফ্রাইড রাইস আর চিলি চিকেন, ওটাও ভালো। ওটা সিঙ্গেল কোয়ান্টিটি ছিল। হ্যাঁ ওটা ভালো ছিল। আর রাত্রে আমরা নিলাম প্লেন তাওয়া রুটি, আর তোমার 3 রকমের পনিরের সবজি নিলাম। আর মিন্টি আর মুনায় নিল নুডলস আর মাঞ্চুরিয়ান। তো খাবার কোয়ালিটি যথেষ্ট ভালো। আর সকালে তো দেখছোই আমরা সাউথ ইন্ডিয়ায় ঢুকে গেছি, তো কোনো লুচি টুচি কিচ্ছু না, জাস্ট ডোসা। আর মায়ের এই দেখো এখানে মায়ের বড়াটা দেখি। ওয়েট করছিল ঝালমুড়ির জন্য, বাট নট এক্সপেক্টেড। ঝালমুড়ি এখানে পাওয়া যাবে না, এটা মেদো বড়া আছে, এটা মা খাবে। মায়ের ডোসা ভালো লাগে না, তো মায়ের জন্য স্পেশালি বড়া অর্ডার দেওয়া হয়েছে। আমরা বাঙালি থেকে এখন সাউথ ইন্ডিয়ান কালচারে ঢুকে গেছি। এখন আমাদের ঝালমুড়ি, চপ, সিঙ্গারা নট এক্সপেক্টেড। এখন আমাদের বড়া পাও, ধোসা এগুলো খেয়েই কয়েকদিন চালাতে হবে। তো আমরা খাবার ট্রেনের প্যান্ট্রি থেকে নিয়ে নিই কিছুই, আইআরসিটিসি ফুড ট্র্যাক অ্যাপ থেকে অর্ডার করে খাচ্ছি, কারণ ওইখানে রেটিংও খুব ভালো আর খাবার কোয়ালিটিও খুব ভালো। জোম্যাটো, সুইগি থেকে অর্ডার আসছে। জোম্যাটো সুইগি থেকেও আসছে, প্লাস ওদের নিজস্ব রেস্টুরেন্টও কিছু ডিসকাউন্ট করা আছে। আচ্ছা, তো এই রেস্টুরেন্ট থেকে আমরা অর্ডার দিয়েছি, যেখানে দেখছি রেটিং ভালো আছে, 7-8 হাজার রেটিং আছে। 4.5 এর উপরে যে রেস্টুরেন্টগুলো রেটিং আছে ওইখান থেকে অর্ডার করছি। একটু কস্টলি হচ্ছে, প্যান্ট্রিতে হলে একটু কম হতো, অনেকটাই কম হতো, অনেকটা কম। কিন্তু প্যান্ট্রি আমি আগে খাবার খেয়েছি, মানে জানি না এই ট্রেনে কেমন দেয়, বাট মোস্টলি খুব একটা ভালো থাকে না, কিছু না কিছু একটু প্রবলেম থাকে।
জিনিস থাকে। আর দেখেও তো এইটা একদম ফ্রেশ জিনিস আসছে একদম রেস্টুরেন্ট থেকে। আমরা অ্যাপে অর্ডার দিচ্ছি, তারপর ওরা একটা ফোন করছে কনফার্মেশনের জন্য, তারপরে পে অন ডেলিভারিও হচ্ছে। হ্যাঁ, পে অন ডেলিভারি হচ্ছে, তারপরে তুমি অনলাইন পেমেন্টও করতে পারো। খাবার কোয়ালিটি খুব সুন্দর। আইডেন্টিফাই দিস পারসন। হঠাৎ আমাদের মাঝে কে একজন এসে বসেছে, চেনা যাচ্ছে না। অচেনা লোক সিট ঠিক করে করে দিচ্ছে। কে গো? এটা দিতে হবে আমার। কাকিমা, এই লোকটা কে? মা তোমার এই লোকটা কে ভাই? যান দেখি নিজের সিটে যান। এই আপনার সিট কোথায়? যান যান, যেখানে খুশি বসে দেন, যান যান। এই কে আপনি? যেখানে খুশি বসে দিচ্ছেন। এই বের হন। এই জল ঢালো। তো আমরা এই যে চেন্নাই পৌঁছে গেছি, সবাই ট্রেন থেকে নেমে গেছি। এবার আমরা একটা জায়গায় যাব, তো এটাই ডিসাইড করছি কোথায় যাব। এখন কটা বাজে? 2 বেজে গেছে না? 2 বেজে গেছে। হয়তো লাঞ্চ করবো, তারপর কোথাও তো গিয়ে থাকতে হবে, এখানে যাবো। থাকার জায়গাটা নিয়ে একটু ডিসাইড করতে যাবো। তো যেখানে যাবো তোমাদের সাথে শেয়ার করবো, প্লিজ থাকবেন। আমরা এই হোটেলটাতে এবার এসেছি। এই হোটেলটার নাম হচ্ছে ব্রহ্মপুত্র। এখানে এবার খাওয়া দাওয়া করবো, করে যাবো হচ্ছে রেস্ট করতে। অনেকটা প্রায় 3 দিনের ট্রেন জার্নি করার পর ফাইনালি আসার পরে খাওয়া দাওয়া হলো, এবার রেস্ট করতে যাবো। হ্যাঁ, আর ভালো লাগছে না। আর ভালো লাগছে না, এবার ট্রেনে একটা ঘুম। হ্যাঁ, সত্যি। তারপরে ট্রেনে ঘুমোতেই পারিনি। ট্রেনে হয় কি, অত কমফোর্টেবল তো ট্রেনে হয়। তো আমরা দেখলে স্টেশনে নেমে একটা হোটেলে উঠেছি, বাট এখন হচ্ছে ফ্রেশ হয়নি। তো আগেই চলে এসেছি ডিরেক্ট পাশে একটা রেস্টুরেন্টে। খুব খিদে পেয়ে গেছে, 4টে বাজতে চললো, তাই আগে খেতে এসেছি। এবার নিয়েছি ডাল, ভাত, স্যালাড, মাছ আর একটা ভাজা বলেছি, ভাজা আসছে। ওরাও খাচ্ছে, ওরা ডিম খাচ্ছে। তো তারপর যখন যাবো তোমাদের রুমগুলো দেখাবো। তো এখন রাত 9:30 বাজছে। একটু রেস্ট নিলাম আমরা, তারপরে এখানে স্পেশাল লঙ্কার চপ আর বেগনি এনেছিলাম। তো এটা একটু মুড়ি দিয়ে খাওয়ার পরে আমরা একটু বেরিয়েছি রাতের খাবার দেখতে। মানে এখানে গেছিলাম, এখানে একটা বাঙালি মার্কেট আছে, তো এখানে সব রকমেরই খাবার পাওয়া যায়। তো ওইখানেই যাচ্ছি আপাতত। রুটি আর দেখি কি স্পেশাল সবজি আছে, তো ওইগুলো খাবো। তারপরে কিছু কেনাকাটিও আছে। হ্যাঁ, কিছু কেনাকাটার আছে, মানে চা খাওয়ার কাপ টাপ, তারপরে কিছু সবজি এইসব নেব। আর একটু মেডিকেল স্টোরেও যাওয়ার আছে, মনে হয় কিছু কিনবে। তো আপাতত আমাদের ফার্স্ট ডে তো মোটামুটি ভালোই কাটলো, দেখা যাক। এখানে চলে এসেছি তড়কা রুটি নিতে। এখানে রুটি হচ্ছে আর এই যে তড়কা বানানো হচ্ছে। হোটেল বিশাল, এই হোটেলটা থেকে নিচ্ছি। দেখা যাক খাবার কেমন হবে। এইটাই এখন রয়েছে, এখানে তড়কা, মিক্স তড়কা বানাচ্ছে। কালকে রাতের পর আর কিছু নেওয়া হয়নি, কোনো ক্লিপস নেওয়া হয়নি। এখান থেকে আমরা কন্টিনিউ করছি। তো যে জন্য চেন্নাই আসা আমাদের সবারই চেক আপের জন্য। তো আজকে আমার আর দিদির চেক আপ হলো। এবারে দেখা যাক, পরে পরে আরও সবারই চেক আপ হবে। আপাতত আমাদের এখন হয়ে গেছে চেক আপ সবারই। আমরা এখন একটু বাজার করতে বেরিয়েছি। এবারে পরে আপনাদের সাথে আবার দেখা হবে। সকাল থেকে চেক আপ করে আমরা পুরো টায়ার্ড দস্ত হয়ে গেছে। হ্যাঁ, তো কোনোভাবে এখন বাড়ি যাব, রুমে যাব, ফ্রেশ হব। আবার রাতে একটা মিনিট টেস্ট আছে, ওটা করবে। তো এইটাই আপডেট দেওয়াচ্ছি। তো আমাদের চেন্নাই যে জন্য আসা সবারই চেক আপ হয়ে গেছে। তো আমরা একটু ফ্রি টাইম পেয়েছি, সেই জন্যে আজকে একটু ঘুরতে এসছি। আমরা এসছি মারিনা বিচে। আমাদের কাছে আর 2 দিনই আছে, আমরা বেরিয়েছি ভ্রমণে। এই দেখো বিচটা, দেখো বাপরে, তখন থেকে হেঁটেই যাচ্ছি। রেগিস্তানের মাটি মনে হচ্ছে। আমরা এই দেখো পেছনে এরা হেঁটে সুগার কমাচ্ছে। প্রায় 20 মিনিট ধরে হেঁটে চলেছি। ডাক্তার যা বলেছে খুব সিরিয়াসলি নিয়ে নিয়েছে। সত্যি হাঁটছে, আমি তো জুতো হাতে নিয়ে হাঁটছি, যদি ছিঁড়ে যায় বাবারে। বালিতে হাঁটার উপকারিতা। হ্যাঁ সত্যি। গরু গরু গরু।
আর গরু মারলেও ছুটার ক্ষমতা নেই। আমরা সমুদ্রে ফাইনালি পৌঁছে গেছি, তোমরা দেখতেই পাচ্ছ সবাই পৌঁছে গেছি। দারুণ, কিন্তু এবার আমাদের টেনশন হচ্ছে যে হেঁটে কি করে যাব। হেভি স্রোত আছে আজকে বিশাল স্রোত আছে। আমরা পুরো মরুভূমির রাস্তা পার করে ফাইনালি চলে এসেছি আমাদের মারিনা বিচের মধ্যে। এই যে এটা একটা গেট আছে, বুঝতে পারছি না কি গেট। এটা আউটসাইড হ্যাঁ হ্যাঁ, এটা আউটসাইড। বাবারে, হাঁপিয়ে গেছি পুরো, সবাই হাঁপিয়ে গেছে। আমি ব্যাগ ক্যারি করছি, এরা কেউ করছে না ব্যাগ ক্যারি, আমাকে দিয়ে দিয়েছে। হ্যালো গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। তো আজকে হচ্ছে আমাদের জার্নি ডে 2, জার্নি ইন দ্য সেন্স চেন্নাই ভ্রমণ। চেন্নাই ঘুরে দেখবো। চেন্নাই ট্যুর করবো আজকে, আউট অফ দ্য সিটি। না, ডে ট্যুরের আজকে ডে 2, মানে ঘোরার, আউট অফ দ্য সিটি। হ্যাঁ। তো কালকে তোমরা দেখলেই আমরা কোথায় গেছিলাম, বিচ অ্যান্ড অল। মাও চলে আসছে। আজকে আমরা যাব পুরো সারা দিনের ট্যুর। গাড়ির ওয়েট করছি, গাড়ি চলে এলেই বেরোবো। সবাই রেডি হয়ে গেছে, এই যে আমরা সবাই রেডি হয়ে গেছি, শুধু গাড়ির ওয়েট। এই যে ওইটা ওষুধ কাকা। চলো কোথায় কোথায় কি কি দেখবো তোমরা দেখো। তো ফাইনালি একটা গাড়ি পাওয়া গেল। আর্টিকা এলো ফার্স্টে, আর্টিকাতে হবে না কারণ ওটা 6 সিটার। তারপরে ইনোভা ক্রিস্টা দিয়েছিল, ওইটাতেও হলো না কারণ মাঝের সিটটা ঠিক ছিল না। তো এখন ট্যাভেরা দিয়েছে, মোটামুটি কন্ডিশন ঠিকঠাক আছে গাড়িটার, এসি ফেসি চলছে। তো আমরা বেরিয়ে গেছি, এখন প্রায় 9টা বেজে গেছে বেরোতে বেরোতে। 8টা থেকে 9টা। হ্যাঁ, 2 ঘন্টা লেট এই গাড়ি ডিসাইড করতে করতে। বাট আমরা অলরেডি রিসেপশনে বলে রেখেছিলাম যে আমাদের মানে 7 জন লোক আছে, তো ওইরকম গাড়ি দিতে। বাট ওরা কিছু বোঝেনি, বোধহয় মিসআন্ডারস্ট্যান্ড হয়েছিল কোথাও। হ্যাঁ, তো এখন আমরা বসে আছি। আর পেছনে আমি, কাকিমা আর অর্পিতা, মাঝের সিটে আছে মা, মুনাই আর মিন্টি, আর সামনে অচু কাকা একদম। রাম রাম। তো আমরা এখন চেন্নাই সাইট সিনে বেরিয়েছি আজকে। তো একটা লাইন হোটেল যেমন আমাদের ওইদিকে হয়, এটাও একটা হাইওয়ের পাশে। তো দেখো কি সুন্দর ওরা দিয়েছে, কলা পাতাতে মশলা দোসা, আর ওরা প্লেন দোসা নিয়েছে। কচু কাকা নিজের ইয়ের খাবার ছাড়তে পারেনি, তাই লুচি নিয়েছে। তো আমরা আমাদের ফার্স্ট লোকেশনে চলে এসেছি। এই জায়গার নাম কি মনে হয়? রাজীব গান্ধী মেমোরিয়াল। রাত খুব দারুণ লাগছে লোকেশনটা, পুরো গ্রিনারি করেছে। এবার ভেতরে গিয়ে দেখি কেমন লাগছে, তারপরে আপনাদের আপডেট জানাবো। একটাই প্রবলেম, ওটা হচ্ছে প্রচুর রোদ। প্রচন্ড রোদ। হ্যাঁ, আর আদারওয়াইজ কোনো প্রবলেম নেই। রোদটা খুব, এটা ভালো হয়েছে, আর দেখতে ভালো যায়। আর রোদে মনে হয় আমরা একাই এসেছি, আর কাউকে তো দেখতে পাচ্ছি না। ওগুলো আমাদেরই লোক, কিন্তু আর কাউকে দেখতে পাচ্ছি না। এই যে পুরো জায়গাটা ফাঁকা, পুরো জায়গাটা ফাঁকা। ওইটা মেন রোড, ওখান দিয়ে গাড়ি যাচ্ছে। তো আমরা চলে এসেছি সেকেন্ড ডেস্টিনেশনে। এটা একটা মন্দির। গজরা কিনেছি, আমরা খুব এক্সাইটেড। আমরা সবাই গজরা কিনেছি। এটাই আর কোন টেম্পল? এটা হচ্ছে কাঞ্চিপুরম। কাঞ্চিপুরম টেম্পল। খুবই সুন্দর, বাট খুব গরম আজকে। পা পুড়ে যাচ্ছে। খালি পা দিয়ে আমরা কতটা এসেছি, খুব এটা বড়। যে ট্রেডিশন গজরা পরা, তো আমরা দুর্দান্ত স্কাল্পচার, অসাম। বালির ওপর দিয়ে আস্তে আস্তে পুরো পা একদম ঝলছে, আগুনের ওপর চলছে, আগুন পরীক্ষা হচ্ছে। আর্কিটেকচারটা দারুণ এখানে। এইখানে আমরা চলে এসেছি কাঞ্জিপুরমে, অরিজিনাল সিল্কের শাড়ি কিনতে। একদম লোকাল, যেখানে কাঞ্জিপুরম শাড়ি বানানো হয়, এটা ওদেরই শপ। আমরা এখন শাড়ির দোকান থেকে ডিরেক্ট চলে এসেছি খাওয়া দাওয়া। এই যেখানে খেতে বসেছি, ওরা নিয়েছে থালি, আর আমি
মোনাই আর মিন্টি নিয়েছি বিরিয়ানি। আমি মিন্টি রাইস বিরিয়ানি দুটোই খাচ্ছে কারণ ওর ঠোঁটে ব্যথা। বিরিয়ানিটা একদম স্পাইসি না, খুব ভালো খাবার দাবার। তো লাঞ্চ করার পরে আমরা চলে এসেছি মহাবালিপুরমে। মহাবালিপুরম ইজ ফেমাস ফর মানে স্টোন কার্ভিং, আর খুব সুন্দর। দাঁড়াও দেখাচ্ছি। আমরা একটা জায়গায় এসেছি যেখানে স্টোনের কিছু বিল্ডিং ব্লকস বানানো আছে, আর পুরো রাস্তায় স্টোনের কাজ হচ্ছে, সেগুলো দেখা যাচ্ছে। খুব সুন্দর এখানে স্টোনের কাজ হয়েছে, দারুণ দারুণ বিল্ডিং স্ট্রাকচারস বানানো আছে। তো আমরা চেন্নাই ঘুরতে ঘুরতে ভাবলাম যে একবার মহাবালিপুরমে যাই, কারণ এটা খুবই ফেমাস স্টোন কার্ভিংসের জন্য। অনেক লোকজন, ট্যুরিস্ট, ইন্ডিয়ান প্লাস ফরেনার্স অনেকেই এসছে। এখানে হাতির স্ট্রাকচারটা খুব ভালো লাগছে। যেটা মেন সিগনিফিক্যান্ট এই জায়গাটার, সেটা হচ্ছে মহাভারতের যে রথগুলো আছে ওর ডিজাইনে এই স্ট্রাকচারগুলো বানানো। এটা যেমন ধর্মরাজের রথ, বিশাল আকারের রথ এটা, আর পুরো স্টোন কার্ভিংস করে বানানো। আমরা আগে দেখলাম ওই হাতিটার লেফট সাইডে নকুল সহদেবের রথ, দারুণ। কিরে কেমন লাগছে? খুব রোদ, বাট রোদে কালচারগুলো ভালো। বাট হ্যাঁ, আর্কিটেকচার এত সুন্দর যে রোদটা আর কিছু যায় আসছে না। অ্যাপি তো বেরোতেই পারলো না, ওর মাথা ধরে গেছে এই রোদে। প্রচন্ড রোদ, মানে এক্সট্রিম ক্লাইমেট এখানে। এই এখন যেটা রোদ আমাদের ওয়েস্ট বেঙ্গলে, সেটা হচ্ছে দুপুর 12টা। হ্যাঁ মানে খুব রোদ, বাট এখন তাও বাজে 4:30। হ্যাঁ। এই বিকেলের টাইমের রোদ আমাদের ওয়েস্ট বেঙ্গলের তাও আগে যেটা গেছিলাম ওটাতে আরো রোদ ছিল, তাই অনেকের শরীর খারাপ হয়ে গেছে, তারা গাড়িতেই আছে। অ্যাপি আসতে পারেনি, মা আসতে পারেনি, কাকিমা আসতে পারেনি। আমরা ভাবলাম যে মহাবালিপুরম যখন আসছি একটু দম নিয়ে, শক্তি নিয়ে এলাম এখানে দেখতে, বাট ভালো লাগলো। ভালো লাগলো। চেন্নাই আবার কবে আসা হবে তার ঠিক নেই, তো যত টাইম পাচ্ছি এক্সপ্লোর করছি। সেটাই। এটা হচ্ছে মহাবালিপুরম সি বিচ যাওয়ার রাস্তা। জাস্ট আমরা ওই মন্দিরটা থেকে বেরিয়ে এই সি বিচে এলাম। তো এখানে একটা মার্কেট এরিয়া আছে, এই দেখো। আর অচু কাকা এখন দাঁড়িয়েছে মাছ ভাজা দেখতে, এখানে মাছ ভাজছে। আর এখানে খুব ভালো মার্কেট এরিয়া আছে, পাথরের কাজ আছে খুব ভালো ভালো, আর অনেক রকমের ভ্যারাইটিস মাছও আছে। ये क्या मछली है? এটা সি বিচ যাওয়ার রাস্তা, আর সাইডে সাইডে চিপস, মাছ, স্প্রিং পটেটো, আইসক্রিমের দোকান, সব কিছুই আছে। এবার আমরা বিচে চলে এসেছি। কালকে তো রাত হয়ে গেছিল, কিন্তু আজকে দারুণ লাগছে, খুব সুন্দর হাওয়া, অপূর্ব লাগছে বিচটা, খুব সুন্দর লাগছে। ঢেউগুলো খুব বড় বড়। তো আজকে ফাইনালি আমরা চেক আউট করছি। কালকে আমাদের চেন্নাই ঘোরা কমপ্লিট হয়েছে। তো আজকে আমরা এখানে দুটো অটো করলাম। এখন এগমোর স্টেশন থেকে আমাদের ট্রেন আছে 1:30 নাগাদ, অ্যারাউন্ড 12:30 বেজেই গেছে। তো এবারে চলো, অ্যাট লাস্ট আসানসোল জাংশনে ঢুকলাম। 8:30 বাজছে এখন, সেকেন্ড ডে। সবাই টায়ার্ড। ওষুধাকারা এখন রাত ভোর আবার আরো জার্নি করবে শিয়ালদা অবধি। আমাদের এখন আবার কলকাতা যেতে হবে। আমাদের 10:30টায় ট্রেন আছে, আরো এক্সট্রা 4 ঘন্টার জার্নি বাকি আছে। আর 2 ঘন্টা বসবে ওরা এখন ওয়েটিং হলে। আমার স্কুল আছে, আমাদের লাগেজ আছে, একটু দেখিয়ে দে। এই যে আমাদের লাগেজ। টাটা।